আহলে বাইতদেরকে ডাকলেন, হযরতে ফাতিমা, হযরতে আলী, হযরতে হাসান হোসেন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আহলে বাইতদেরকে ডেকে আল্লাহর হাবিব বললেন, ওগো আমার কলিজার টুকরা মেয়ে মা ফাতেমা ও আলী ও হাসান হোসেন, এইমাত্র কোরআনে কারীমের আয়াত নাযিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলতে বলেছেন, আমি জানি না, আমি নবী জানি না কিয়ামতের দিন আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবেন, আর আমি এও জানি না আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে কি ব্যবহার করবেন। সুতরাং ও ফাতেমা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হিসেবে নাজাতের কোনো ফয়সালা তোমার হবে না। ও হাসান হোসেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হিসেবে তোমাদের ফয়সালা হবে না। কিয়ামতের দিন তোমাদের ফয়সালা হবে যার যার আমলের উপরে। আমলকে ভালো করে গঠন করো, এই আমল তোমাকে কিয়ামতের দিন তোমাকে বাঁচাবে। আমল তৈরি করো ভালো করে, আমার দোহাই দিয়ে নাজাত পাবে না, আমল তৈরি করতে হবে। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝে আসছে? আমার বন্ধুগণ, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগে, মরজে মওত যখন হলো, ইন্তেকালের আগে তিনি হযরত আলীকে, তার স্বামীকে ডেকে বলেন, প্রাণের স্বামী, আমার মওত যখন হয়ে যাবে বেশি লোককে খবর দিবেন না, অল্প লোকদেরকে জানাই আমার জানাজার ব্যবস্থা তাড়াতাড়ি করে মাফুন করে আমাকে দিবেন। গভীর রাত্রে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। কিছু সংখ্যক সাহাবীদের কাছে খবর দিয়া অল্প সময়ের ভিতরে জানাজার ব্যবস্থা করা হলো। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের ভিতরে নেমে গেলেন। কবরের ভিতরে নেমে গিয়া হযরত আবু যর বলেন, যে কবর, তোর ভিতরে আজকে কাকে রাখবো তুই কি তা জানিস নাকি? কোনো জবাব আসে না। হযরত আবু যর বলেন, কবর রে, তোর ভিতরে আজকে যাকে রাখবো তিনি হতেছেন হযরত ইমাম হাসান হোসেনের মা। বেহেশতের সমস্ত জওয়ানদের সরদার হবেন যারা, সেই দুইজনের মা তোর ভিতরে রাখবো, খবরদার বেয়াদবি করবি না। কোন জবাব না পেয়ে হযরত আবু যর বলেন, ওগো কবরের মাটি, তোর ভিতরে কাকে রাখবো কি জানিস? আসাদুল্লাহিল গালিব, দুনিয়ার সমস্ত কাফেরদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন যাকে বাঘ বানিয়ে পাঠালেন, সেই হযরত আলী, তার স্ত্রী রেখে যাব, খবরদার বেয়াদবি করবি না। কোনো জবাব আসে না। হযরত আবু যর বলেন, কবরের মাটি, তোর ভিতরে যাকে রাখবো তিনি হলেন খাতুনে জান্নাত, বেহেশতের সমস্ত মহিলাদের সরদারিনী হবেন যে ফাতেমা, তারে রেখে যাব, তোর ভিতরে খবরদার কোনো বেয়াদবি করবি না। আবার হযরত আবু যর বলেন, কবরের মাটি, তোর ভিতরে কারে রাখবো কি জানিস? তোর ভিতরে আজকে যাকে রেখে দিতেছি তিনি হলেন আখেরি জামানার পয়গম্বর, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মা ফাতেমাকে তোর ভিতরে রাখবো, খবরদার কবরের মাটি বেয়াদবি করবি না। কিতাবে এসেছে, হযরত আবু যর গিফারী শুনতে পেলেন, আওয়াজ এলো, কি যেন বলতেছে, রে আবু যর, আমি ফাতেমাকে চিনি না, হাসান হোসেনের মাকে চিনি না, আলীর স্ত্রী চিনি না, রাসূলের মেয়ে মা ফাতেমাকে চিনি না। আমল যদি ভালো হয় আমার ভিতরে, আমল ভালো নিয়ে যে আসবে শান্তিতে থাকবে, আর আমল যদি খারাপ হয় আমার ভিতরে, তার অবস্থা চূড়ান্ত হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমলের উপরে ভিত্তি করে কিয়ামতের দিন নাজাত হবে। আমল যদি খারাপ হয়ে যায়, কিয়ামতের দিন কেউ তাকে বাঁচাতে পারবে না। এই জন্য কিয়ামতের ময়দানে, হাসরের দিনে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব রে, আপনি কাঁদেন কেন? আজকে তো আপনার কাঁদার দিন না, আমি আপনাকে মাকামে মাহমুদ দান করেছি, আমি আপনাকে কাউসার দান করেছি, আপনার আজকে সম্মানের দিন, মর্যাদার দিন, কাঁদেন কেন? আল্লাহর হাবিব বলবেন, রব্বুল আলামিন,
মাকামে মাহমুদ পেয়েছি, কাউসার পেয়েছি, কান্দি এই জন্য আমি দেখতে পাচ্ছি আবার সামনে দিয়া ফেরেশতারা আমার উম্মতগুলি জাহান্নামের দিকে নিয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আইয়ামে জাহিলিয়াতের যুগে যখন নারী জাতির উপর অকথ্য নির্যাতন চলছিল, যখন জীবিত শিশু কন্যাকে কবরে পুঁতে ফেলা হতো, ঠিক তখন আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের সম্মান বাঁচাতে এগিয়ে আসলেন। তিনি তার নিজের স্ত্রী আর কন্যাকে ভালোবাসলেন প্রাণ উজাড় করে দিয়ে। এখন আমরা শুনব সেই কাহিনী। বলছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী। শব্দগ্রহণে মাহসিন সাউন্ড সিস্টেম, প্রযোজনায় CHP, পরিবেশনায় স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টার, ঢাকা। প্রথমেই আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা মা ফাতেমার কাহিনী। আল্লাহর হাবিব ভিতরে যদি হারিয়ে যায়, তাহলে সাদা কপালওয়ালা ঘোড়ার মালিক তার ঘোড়াকে পাবে কিনা বলো? হযরত আয়েশা বলেন, হুজুর অনায়াসে পাবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আয়েশা রে, কিয়ামতের ময়দানে আমার যেই উম্মতেরা নামাজি ছিল, দিনদার ছিল, পরেজগার ছিল, দুনিয়ার বুকে ঈমান নিয়ে যারা চলাফেরা করেছে, আমার দিন কায়েমের আল্লাহর দ্বীনের জন্য যারা কাজ করেছে, ওদের চেহারা নূর চমকাতে থাকবে, ঈমানের নূর কিয়ামতের দিন চমকাতে থাকবে। সেই ঈমানের নূর দেখে দেখে আমি আমার জান্নাতি উম্মতগুলি আমি বেছে নেব। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলছেন, কোন কওমের বদআমলের কারণে আমি যদি গজব দেওয়ার ইরাদা করি, এটা কি শোনাচ্ছি? হাদিসে কুদসি। আমি যদি কোন জনপদের মানুষের বদআমলের কারণে যদি শাস্তি দেওয়ার এরাদা করি, এরাদা ইচ্ছা আর সিদ্ধান্ত ফয়সালা দুইটা এক জিনিস নয়। এরাদা করেছি শাস্তি দেব, কিন্তু সিদ্ধান্ত নেই নাই। সিদ্ধান্ত নেওয়ার আগে, ফয়সালা নেওয়ার আগে যেই জমিনে শাস্তি দিতে চাই, ওই জমিনের মানুষের দিকে আমি আর একবার ফিরে তাকাই। যদি দেখতে পাই গভীর রজনীতে আমার কোন বান্দা বা বান্দি সেজদার ভিতরে কাঁদতেছে, তেলাওয়াত করে কাঁদতেছে, আমার দরবারে দুহাত তুলে চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়তেছে, এই দৃশ্য যখন আমি দেখি, আমার গজবের সিদ্ধান্ত আমি বদলাইয়া ফেলি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্দার চোখের পানি আমার গজবের সিদ্ধান্তকে বদলায় দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তার রহমতকে 100টা ভাগ করেছেন। কয়টা ভাগ করেছেন? 100 ভাগ। এই 100 ভাগের একটি ভাগ ছড়িয়ে দিয়েছেন গোটা সৃষ্টি জগৎকে। সেই একটি ভাগের যতটুকুন পেয়েছে মুরগি, আপনারা মুরগি তো বলেন নিশ্চয়ই, তাই বলুন না? একটি ভাগ পেয়েছে মুরগি, সেই মুরগির বাচ্চার উপরে আক্রমণ করতেছে চিল। মা মুরগি বুঝতে পারে চিল আমারে ছো দিয়ে নিয়ে যেতে পারে, তারপরেও বাচ্চাগুলিকে সিগন্যাল দেয়, একটা আওয়াজ করে, আর বাচ্চা বুঝতে পারে যে এই সিগন্যালের অর্থ কি। বাচ্চা পালায়, ডানার তলে আসে, আশেপাশে কোথায় পালায় যায়, বিপদ সংকেত। আর মা সিলকে তাড়া করে। পাতিশিয়াল আসছে বাচ্চা নেওয়ার জন্য। পাতিশিয়াল বলেন তো, এই পাতিশিয়াল আসছে।
পাতিশিয়ালের উপর ঝাঁপায় পড়ে। আপনি মুরগির মালিক, ওর বাচ্চা ধরতে যান, দেখবেন আপনাকে কিভাবে মারে, ঠিক না? যেটুকুন মায়া সে পেয়েছে, এক ভাগ সারা দুনিয়ায় দেওয়ার পর যেটুকুন সে পেল, ওই ভাগটা আমিও পেয়েছি। আমার বাচ্চার জন্য আমার মায়া, আমার মায়ের জন্য আমার মায়া। এই যে ডিসকভারি, এনিম্যাল প্ল্যানেট, ন্যাশনাল জিওগ্রাফি, এগুলি আছে না টিভিতে, এর মধ্যে একবার দেখতেছিলাম, ছবি দেখতে দেখতে, এগুলো আমার খুব পছন্দের। এনিম্যাল প্ল্যানেটের ভিতরে দেখলাম যে একটা সিংহ, সে হরিণের পালকে তাড়া দিয়েছে। হরিণ ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছে। একটা বাচ্চা, হরিণের বাচ্চা, সে বোধহয় একদিন দুই দিন তার বয়স হবে, কি 2-3 দিন বয়স হবে, হাঁটতে দৌড়াইতে পারতেছে না, উঠতেছে পড়ে যাচ্ছে। সিংহ দেখলো সব হরিণ পালায় গেছে, ওই বাচ্চাটার কাছে আসছে। তা আমি মনে করছি বাচ্চা তো এখনই খেয়ে ফেলবে। বাচ্চাটা শুয়ে পড়ল, সিংহী বাচ্চাটাকে হাত দিয়ে ভাবে উঁচু করলো, সে দাঁড়াইলো, আবার পড়ে গেল। এবার ওই সিংহীকে দেখলাম বাচ্চাটাকে এইভাবে ঠেলতে ঠেলতে নিয়ে নিজের বাচ্চাগুলির কাছে নিয়ে গেল, যে কাইত হয়ে শুয়ে পড়লো। ওর বাচ্চারাও দুধ খাচ্ছে, হরিণের বাচ্চাটাও ওই সিংহের দুধ খাচ্ছে। সিংহের পশুত্ব মাতৃত্বের স্নেহের সামনে হার মেরে গেছে। 100 ভাগের 1 ভাগের কতটুকুন পায়া সিংহ তার পশুত্ব ভুলে গেছে, হিংস্র ভাব ভুলে গেছে। এখন চিন্তা করুন তো, 1 ভাগের অতটুকুন পায়া যদি এই অবস্থা হয় সৃষ্টির, তাহলে 99 ভাগ যিনি নিজের ভিতরে রিজার্ভ রেখেছে বান্দার জন্য, তার কত মায়া। বান্দা গুনাহ করতেই পারে, 1000 বার পারে। আল্লাহ তাআলা দিনের বেলায় তার হাত সম্প্রসারিত করে রাখেন, যাতে রাতের গুনাহগারেরা মাপ চায়। হাদিস, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা দিনের বেলায় তার রহমতের হাত প্রসারিত করে রাখেন, যাতে রাতে যারা গুনাহ করছে তারা যেন মাপ চেয়ে নেয়। আবার রাতের বেলায় 2 হাত প্রসারিত করে রাখেন, যাতে করে দিনের গুনাহগারেরা রাতের বেলায় উঠে চোখের পানি ফেলে গুনাহ মাপ চায়। সূর্য ততক্ষণ পশ্চিম দিগন্ত থেকে উদিত না হচ্ছে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা তার রহমতের হাত বিস্তার করে রাখবে। আর তাইবুন, বেশি করে তওবা করো, গুনাহ মাপ চাও আল্লাহর কাছে। গুনাহ মাফ করার ক্ষমতা কারো নাই। গুনাহ মাফ করতে কে পারে? সবাই বলে, ওয়াইজা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। যখন কোনো মানুষ গুনাহ করে, ওয়াইজা ফাআলু ফাহিশাতান, কোন অশ্লীল কাজ করে বসলো, আও যালামু আনফুসাহুম, অথবা নিজের নফসের উপর জুলম করেছে, অত্যাচার করেছে, গুনাহ করেছে, যাকারুল্লাহ, তখন তার স্মরণ হলো, আহারে আমার তো আল্লাহ আছে। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আহারে আমি তো গুনাহ করে ফেলছি, আমি তো মানুষের মতো কাম করি নাই, আমি তো পশুর মতো কাম করেছি। করে না মানুষে? কি কি করে তো বলার দরকার নেই, আপনি বুঝিয়ে নেন। আমি তো পশুর মতো কাম করে ফেলেছি, আমি তো অন্যায় করে ফেলেছি। যাকারুল্লাহ, আল্লাহর কথা তার স্মরণ হলো, ফাস্তাগফারু, তখন সে আল্লাহর কাছে ক্ষমা চাইল। আল্লাহ তাআলা বলছেন,
গুনাহ করছে বান্দা, আর যখন বুঝলো তার একজন রব আছে, তার কাছে জবাবদিহি করতে হবে, সে গুনার জন্য অনুশোচনা করলো, চোখের পানি ফেললো, আমাকে ক্ষমাশীল হিসাবে বান্দা আমাকে কাছে পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবা নাসুহা করো। তওবা নাসুহাটা কি? তওবা নাসুহাটা হচ্ছে এমন তওবা হবে যে তওবাটা গুনাহ দুই প্রকারের হয়, একটা হয় আল্লাহর সাথে আর একটা হয় বান্দার সাথে। গুনাহ কয় রকম হয়? দুই রকম, একটা আল্লাহর সাথে আর একটা বান্দার সাথে। তো আল্লাহর সাথে যে গুনাহটা হবে সেজন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, এই গুনাহ আর করবো না, আল্লাহ তুমি মাফ করে দাও। আর বান্দার সাথে যে গুনাহটা হবে সেই গুনাহটা যার সাথে হয়েছে, কারো হক নষ্ট করেছেন, আইল কি বলে, কেলানি, ঠেলানি, আইল ঠেলানি করছেন, তারপরে সুদ খেয়েছেন, ঘুষ খাইছেন, যারটা তারে ফিরাই দিতে হবে, যারটা তারে ফিরিয়ে দিতে হবে। ঘুষ তো জন্মের খাওয়া খায়, এই ভোট দিতে গিয়েও টাকা খাই ভোট দিছে। একজন আমাকে বলতেছে যে আমি তো কিছু টাকা নিয়ে ফেলাইছি একজনের কাছ থেকে। তা বললাম যে ভোট তো তুমি দিবা, তা টাকা নিয়ে দিলা কেন, টাকা খাইলা কেন, নিলা কেন? কই হুজুর, টাকা বড় ভিটামিন যুক্ত জিনিস, এই ভিটামিন যুক্ত জিনিস বেশি খাইলে পরে সমস্যা আছে। এই টাকাগুলো ফেরত দেওয়া লাগবে, যার কাছ থেকে নিয়েছেন তাকে ফেরত দিতে হবে। যতক্ষণ না যে বান্দার হক নষ্ট করেছেন সেই বান্দার হক যতক্ষণ না তার কাছে ফেরত না দিবেন, ক্ষমা না চাইবেন, তিনি যতক্ষণ ক্ষমা না করবেন, আল্লাহ এত মহা শক্তিধর, আল্লাহ রাব্বুল আলামিন এই অপরাধ ক্ষমা করবেন না, করবেন না, করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো অসহায় দরিদ্রকে? সাহাবীরা বলেন, হ্যাঁ জানি। কে? বলো যে যার উট নাই, ভেড়া নাই, গরু নাই, ছাগল নাই, বাড়ি নাই, ঘর নাই, এই তো গরিব। রাসূলুল্লাহ বললেন, এই অর্থে আমি বলি নেই। মুফলিস অসহায়, গরিব, দরিদ্র, নিঃস্ব ওই ব্যক্তি হবে কিয়ামতের দিন যে অনেক নামাজ, রোজা, তাহাজ্জুদ ইত্যাদি নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে, জান্নাতে যাওয়ার মতো সব তার আছে। এমন সময় দেখা যাবে লাইন দেওয়া লোক দাঁড়ানো, একজন এসে বলবে, আল্লাহ তাআলা আমি তার কাছে এত টাকা পাবো। আর একজনে বলবে, আমার জমিন উল্টাই দিছে, আইল ঠেলছে। আইল কি ঠেলনি করছে? আইল ঠেলিছে, আইল ঠেলে। আর একজনে বলবে ঘুষ খাইছে, আর একজন বলবে তার ভোট দিই নাই, এই জন্য আমার ঠ্যাং ভাঙ্গি হাতে ধরাই দিছে। এই নানান রকমের অভিযোগ নিয়ে আসি রবে কিয়ামতের ময়দানে এই ব্যক্তির বিরুদ্ধে। তো আল্লাহ তাআলা এখন ওরে যদি বলে যে ওর টাকা ফেরত দাও, ওর টাকা আছে ওখানে, ওখানে টাকা চলবে? আচ্ছা, টাকা না চললে ডলার তো চলবে, পাউন্ড তা চলবে না। এখানে নেকি ছাড়া আর কিছু নেই। আল্লাহ তাআলা ফয়সালা দিবেন, ওর নেকি দিয়ে ওর পাওনা মিটাও। তারপরে ফরজ গেল, ওয়াজিব গেল, সুন্নত গেল, নফল গেল, মুস্তাহাব গেল, যা যা সব কামাই করছিল সবগুলি
দেনাদারদের দেওয়ার পরেও রাসূলুল্লাহ বলছেন যে তার পাওনাদার আরো বাকি আছে। আমি বলতেছি না যে তারা দুর্নীতিবাজ, আমি বলছি না, প্রশ্নবিদ্ধ।
তা আমি বলি কোরআনে কারীমকে আপনাদের মুসলমান হওয়ার দরকার নেই। মুসলমান হওয়ার জন্য কাউকে দাওয়াত দেই না, কারণ আমি আমার নিজের ঘরই তো সামলাইতে পারতেছি না। যারা মুসলমান আছে দাবি করে, তারাই তো পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য যেসব কোয়ালিটি দরকার সেই কোয়ালিটি নাই। কাজে আরো বাইরের থেকে বোঝা বাড়ায় লাভ কি? কাজে আপনাদের মুসলমান হওয়ার প্রয়োজন নাই, হইলে সেটা আপনারা হন, সেটা ভিন্ন কথা। কিন্তু আমি বলি না যে মুসলমান আপনাদের হওয়া লাগবে। আমি এই কথা বলি, আপনারা যদি মুসলমান নাও হন, শুধু যদি কোরআন শরীফের আইনগুলি মেনে চলেন, তাহলে দুনিয়ায় শান্তির গ্যারান্টি পাবেন, পরকালের গ্যারান্টি আমার কাছে নেই। তুমি মেহেরবানি করে তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিও। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই কোরআনের সুপারিশ তাদের নসিব করে দিও। আল্লাহ তাআলা তামাম পৃথিবীতে মুসলমানেরা যত জায়গায় বিপদে আছে, সমস্ত বিপদগ্রস্ত মুসলমানদেরকে আল্লাহ তুমি সাহায্য করো রব্বুল আলামিন। আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি, আমাদের স্ত্রী পুত্র পরিজন সবগুলিকে দিনদার, ইমানদার, নামাজি, পরহেজগার বানায়া দাও। হায় আল্লাহ তাআলা, আমাদের দেশ সহ তামাম পৃথিবীতে মুসলমানেরা যত জায়গায় বিপদগ্রস্ত, মজলুম, কথা বলতে পারে না, নজরবন্দি, গৃহবন্দী, আল্লাহ দয়া করে তুমি তাদের সাহায্যকারী হয়ে যাও। ইসলামের বিরুদ্ধে যত ষড়যন্ত্র চলছে, সমস্ত ষড়যন্ত্রের মোকাবেলায় আল্লাহ তুমি আমাদের শত্রু এবং আমরা এর মাঝখানে তোমার রহমত দিয়ে আমাদেরকে পর্দা দিয়ে ঢেকে রাখো। আল্লাহ তাআলা এই বিশাল মাহফিলের আয়োজন যারা করেছেন, প্যান্ডেল করেছেন, লাইট, মাইক, পোস্টারিং, প্রচার ইত্যাদি যারাই শরীক হয়েছেন, যেসব সাংবাদিকরাও এসেছেন, আলেম ওলামা এসেছেন, আল্লাহ সকলকে জীবন বদলাবার তৌফিক দাও। আল্লাহ ওই রকমের দিন বদল চাই না যেই দিন বদলে সন্ত্রাসী তৎপরতা বেড়ে যায়, যেই দিন বদলের মাধ্যমে মানুষের ভাগ্যের সর্বনাশ হয়, এই দিন বদল চাই না। আল্লাহ আমাদের ভাগ্যের বদল চাই, আমাদের ভাগ্য বদলায় দাও। খারাপ থেকে ভালো ভাগ্য দান করো, খারাপ ভাগ্য থেকে সৌভাগ্য দান করো, বদ আমল থেকে নেক আমল দিয়ে আমাদের জীবনকে ভরে দাও। আগামীকাল এবং পরের দিন এ মাহফিল তোমার কুদরতি নিজাম দিয়ে তুমি পরিচালিত করে দিও। তোমার বান্দা বান্দীদেরকে আসার তৌফিক দিও। আর তো এখানে যারা কথা বলবেন তাদেরকে তোমার পক্ষ থেকে সেই কথাগুলি বলায়ও যে কথাগুলি বললে মানুষের হৃদয়ে দাগ কাটে এবং আমল করার সুযোগ পায়, বোঝা সহজ হয়, এভাবে বলার তৌফিক দিও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل
آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله